শুষ্ক মরুভূমির প্রাণী দুম্বা এখন বেড়ে উঠছে নাটোরের সবুজ মাটিতে। জেলার গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামে সফল খামারি হান্নান সরকারের হাত ধরে গড়ে উঠেছে ব্যতিক্রমী এক দুম্বার খামার। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে খামারটিতে বেড়েছে দুম্বার চাহিদা, আর সেই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় করছেন এই খামারে। বোরহান উদ্দিন বনির পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মাত্র ৮ বছর বয়সে বাবাকে হারানোর পর ২-৩টি ছাগল পালন দিয়ে যাত্রা শুরু করেছিলেন হান্নান সরকার। সেই ছোট্ট উদ্যোগই আজ পরিণত হয়েছে গরু, ছাগল, গারল ও দুম্বার বিশাল এক খামারে। ৩২ বিঘা জমির উপর গড়ে ওঠা এই খামারে তার সাফল্যের পথচলায় সঙ্গী হয়েছেন দুই ভাই আনোয়ার ও ফেরদৌস সরকার। ২০১০ সালে গারল পালনের মাধ্যমে বড় পরিসরে খামার শুরু করেন তিনি। এরপর পরিচিত ব্যবসায়ীদের সহায়তায় ভারত থেকে ৩টি মাদি ও একটি পুরুষ দুম্বা সংগ্রহ করেন। সেই 4টি দুম্বা থেকেই আজ তার খামারে দুম্বা সংখ্যা প্রায় ৬০টিতে দাঁড়িয়েছে। আমি দীর্ঘদিন থেকে গরু, ছাগল, দুম্বা পুষি, মোটামুটি পুষি বলতে পালন করি আর কি। আর দুম্বাটা খুব ভালো, আমাদের দেশে পারফেক্ট একটা প্রাণী, যার কারণে এটা আমাদের পোষা পালন করা মানে খুব সুবিধা। এরা অসুখ বেশক হয় না, এরা গরু যা খাবার খায় একই খাবার খায়, বরঞ্চ একটা গরুর মোটামুটি ৪০০-৫০০ টাকা খরচা হয়, ওই খরচাতে 10টা দুম্বা পালন করা সম্ভব হয়। এই বছর আমার টোটাল ৬০ পিস দুম্বা আছে, তার মধ্যে ৩৫ পিসের মতো আপনার কুরবানির উপযোগী দুম্বা বিক্রি করার মতো আছে। শুরুতে তেমন কোনো চাহিদা না থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে দুম্বার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। বিশেষ করে কোরবানির ঈদ আসলে এর চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। প্রতিদিন 2 বেলা খড় ও ভুসি এবং দুপুরে 1 বেলা তাজা ঘাস দেওয়া হয়। খামারের পশুদের খাদ্য চাহিদা পূরণে 6.5 বিঘা জমিতে উন্নত জাতের ঘাস চাষ করছেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এগুলো খাওয়ানো, পরিচর্যা করা, লোম কাটা, গোসল করে দেওয়া, এগুলো তো খুব ভালো লাগে আমাদের। কিন্তু আমরা কখনো দেখিনি, হঠাৎ করে জিনিস প্রাণী যেগুলো দেখি আমাদের খুবই ভালো লাগে। তারপর বিভিন্ন জেলা থেকে লোকজন আসে এগুলো দেখতে বা কিনতে। আর বিশেষ করে এখন সামনে কুরবানিতে এখন আর একটু কাজের চাপ বেশি, বিভিন্ন লোকজন আসে কুরবানি নেওয়ার জন্য। অলরেডি আমাদের কিছু অর্ডারও হয়ে গেছে, কুরবানির পাঠাগুলো কুরবানি দিবে এই জন্য দুম্বাগুলো অর্ডার হয়ে গেছে। বাংলাদেশ থেকে সব জায়গা থেকে লোক আসে, প্রতিটা জেলা থেকে আসে এবং দেখতে আসে এবং ক্রয় করতে আসে। গরু লালন পালন এবং দুম্বা লালন পালন অনেকটা পার্থক্য, কারণ গরুর খাবার খরচটা যদি একটু বেশি আর দুম্বা খাদ্য খরচটা একেবারে কম, রোগ বালাইও কম। এ কারণে নতুন নতুন উদ্যোক্তারা বর্তমানে এই দুম্বার উপরে খামার করার চেষ্টা চলছে। এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দুম্বা মূলত গ্রীষ্মকালীন ও শুষ্ক অঞ্চলের প্রাণী হলেও বর্তমানে বাংলাদেশের আবহাওয়াতে এটি ভালোভাবে মানিয়ে নিয়েছে। কুরবানি উপলক্ষেও প্রায় 30টার মতো দুম্বা লালন পালন করেছে, যা কুরবানির বাজারে বিক্রয় হবে। দুম্বা আমাদের বাংলাদেশের আবহাওয়া দুম্বা চাষের উপযোগী, যেহেতু আমাদের এখানে ভেড়া পালন হয়, ভেড়ার দুম্বার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। দুম্বা আমাদের এখানে খুব ভালোভাবে উৎপাদন হবে এবং অনেক খামারই ভেড়ার পাশাপাশি তারা দুম্বাও পালন করছে এবং লাভবান হচ্ছে। কোরবানির ঈদকে সামনে রেখে নাটোর জেলায় ২১,৩৭৪টি খামারে ৪,৭৫,৪৪৭টি পশু পালন করা হচ্ছে, যা জেলার ২,৭৪,৬১১টি পশুর চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।